সোনার থালা, সোনার গ্লাস, সোনা, সোনার বাটি, এই সমস্ত দিয়ে সাজাতো। মানে আমরা এগিয়ে চলেছি অন্ধকার সিঁড়ি দিয়ে। সঙ্গে এক দাদা আছেন। আজকে মন্দির অপূর্ব সুন্দর কাজ, অপূর্ব সুন্দর কাজ। বর্ধমানবাসীর কাছ থেকে একবার ভালো করে দেখে নিন বন্ধু। এই জিনিস বর্ধমান রাজগঞ্জে মন্তস্থলে না এলে দেখতে পাবেন না। বর্ধমানবাসীরা নিজেও জানে না তাদের কাছে কি সোনা আছে, কি মণিমুক্ত আছে। আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আপনারা অবশ্যই যদি পারেন একবার রাজগঞ্জে মহন্তস্থলে অবশ্যই আসবেন। এই জিনিস চোখে না দেখলে বুঝতে পারবেন না যে কী ছিল তখন মহন্তস্থল। এই চূড়োর ওপর থাকতো সোনার কলস, তার উপর রূপোর ধ্বজা এবং একটি ছিল বাতাস নির্দেশক যন্ত্র। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। আজকে তোমাদেরকে নিয়ে হাজির হয়েছি বর্ধমানের রাজগঞ্জের মহন্তস্থলে। এই মহন্তস্থলটি নিমবাগ সম্প্রদায়ভুক্ত বৈষ্ণবীয় মঠ। এই মঠটি মহারাজা কীর্তিচাঁদের আর এক কীর্তি। আজকে তোমাদেরকে নিয়ে ঘুরব গোটা মহন্তস্থল। সঙ্গে থাকো। প্রথমেই বলি, মহন্ত শব্দের অর্থ হল মঠাধ্যক্ষ বা দেব মন্দিরাদির পরিচালক সন্ন্যাসী। বর্তমানে মূল মন্দিরের জীর্ণ প্রবেশদ্বারে খোদিত আছে 108 ভগব নিম্বার্ক মহামুনীন্দ্রায় নমঃ। সুতরাং মহন্তরাজে নির্মাক সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন তা এই লেখা থেকেই প্রমাণিত হচ্ছে। এই মন্দিরের মূল বিগ্রহই হল রাধা দামোদরজিউর বিগ্রহ। আমরা প্রবেশ করব এবং মন্দিরের ভেতর। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে, কিন্তু এখন তা ভগ্নপ্রায়। আপনারা দেখতে পাচ্ছেন যে দোতলা যেটা ছিল সেটা ভেঙে পড়ে গেছে, দেওয়ালগুলিও জীর্ণ এবং ভঙ্গুর। সামনেই মন্দিরের প্রবেশদ্বার। অপূর্ব সুন্দর এই দ্বারের কারুকার্য, কাঠের ওপর কারুকার্য অপূর্ব সুন্দর। এই প্রবেশদ্বার পেরিয়ে যাওয়ার পরই
সামনে মূল মন্দির চত্বর। এই হচ্ছে মহন্তস্থলের মূল মন্দির। অপূর্ব সুন্দর এবং মনোমুগ্ধকর। মহন্তস্থলের প্রথম পীঠাধীশ হলেন শ্রী নরহরি দেবাচার্য। এইভাবে দ্বিতীয় মহন্ত হলেন সুখদেব দেবাচার্য, তৃতীয় গোপাল দেবাচার্য, চতুর্থ বসন্ত দেবাচার্য, পঞ্চম উদ্ধব দেবাচার্য, ষষ্ঠ পুরুষোত্তম দেবাচার্য, সপ্তম গোপাল শরণ দেবাচার্য, অষ্টম গিরিধারী শরণ দেবাচার্য, নবম শ্রী মধুসূদন শরণ দেবাচার্য। এনার আমলেই মহন্তস্থল স্বর্ণশিখরে উন্নত হয়। ইনি এই মন্দির পুনঃসংস্করণ করান তৎকালীন 2 লক্ষ মুদ্রার ব্যয়। দশম মহন্ত হলেন মনোহর দাস মহন্ত, একাদশ মহন্ত সর্বেশ্বর শরণ দেবাচার্য। এর মৃত্যুর পর থেকেই মহন্তস্থল ধ্বংস হয়ে যায় এবং মহন্তস্থলের অধ্যায় শেষ হয়। রাজবংশানুচরিত থেকে জানা যায়, রাজগঞ্জ নামক স্থানে যে প্রসিদ্ধ রঘুনাথজিউ বিগ্রহ এবং মহন্ত স্থলটি অবস্থিত, কীর্তিচাঁদই তার স্থাপয়িতা। কথিত আছে, যখন কীর্তিচাঁদ বিষ্ণুপুরের রাজার সঙ্গে যুদ্ধ করতে গমন করিতেছেন, কাঞ্চননগরস্থিত বারোদারি নামক আম্রকাননে এক সন্ন্যাসী উক্ত বিগ্রহটি লইয়া অবস্থান করিতেছিলেন। কীর্তিচাঁদ তথায় গমন করত ভক্তি সহকারে রঘুনাথজিউ ও সন্ন্যাসীকে ষষ্ঠাঙ্গে প্রণাম করিলে সন্ন্যাসী তাহাকে কহিলেন, আপনি যে সংগ্রামার্থে গমন করিতেছেন তাহাতে নিশ্চয় জয়লাভ করিবেন। কীর্তিচাঁদ কহিলেন, প্রভু, যদি আমি এই যুদ্ধে জয়লাভ করি, তা হইলে এখানে প্রত্যাগমন করিয়াই আমি আপনার রঘুনাথজিউ ও সাধু সন্ন্যাসীদের সেবার্থে যথোপযুক্ত সম্পত্তি প্রদান করিব। দৈবানুগ্রহে তিনি যুদ্ধে জয়লাভও করিলেন এবং বর্ধমানে প্রত্যাগমন করিয়াই রাজগঞ্জে উক্ত দেবতার জন্য একটি উৎকৃষ্ট বাটি প্রস্তুত করিয়া দিলেন এবং দেবতা এবং অতিথিদিগর সেবার্থে কয়েকটি নিষ্কর্মহল ও দেবত্র ভূমি প্রদান করিলেন। উক্ত মহন্তের আশ্রমে যে নিত্য শত শত সাধু সন্ন্যাসী প্রসাদপ্রাপ্ত হইয়া পরিদীপ্ত হইত, তাহাও কীর্তিচাঁদের এক অতুল কীর্তি। মন্দিরে প্রবেশ করার পরই আপনার চোখে পড়বে 2 দ্বারপাল। কিন্তু দ্বারপালের যে মূর্তি, এটা হচ্ছে সিমেন্টের মূর্তি। কারণ আমি ওপরে পিলারটা দেখুন, পিলারটা এসছে, এটা পিলারের ওপর তখনকার কাজ করা এবং অপূর্ব সুন্দর কাজ। এত ভালো কাজ আপনি না দেখলে বুঝতে পারবেন। আমি ডিটেলস আপনাদেরকে দ্বারপালের মূর্তি দুটো দেখাচ্ছি। যে হাতটা দেখতে পাচ্ছেন, এই হাতে থাকতো বল্লম আর ছিল গুপ্তি। এই হচ্ছে গুপ্তি, এগিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এটা ছিল গুপ্তি। কোমরে বেল্ট, বুকে ব্যাচ, পেছনে দেখুন জলের বোতল, পেছনে জলের বোতল এবং পেছনে আপনার রয়েছে মানে অস্ত্র বা টোটা রাখার ব্যাগ বা খাবার রাখার ব্যাগ, তখনকার দিনে যা হোক কিছু হবে।
অপূর্ব সুন্দর ভাস্কর্য। এ জিনিস বর্ধমান শহরে রাজগঞ্জে না এলে বা মহন্তস্থলে না এলে আপনি দেখতে পাবেন না। মূল মন্দিরের ভেতরেই বিষ্ণুর 10 অবতার অর্থাৎ মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি অবতারের মূর্তি মন্দিরের ভিতরেই খোদাই করা আছে। এই বিশাল মন্দিরের ভিতর ঠিক মাঝখানে রূপোর সিংহাসনে শ্রী রাধা দামোদর জিউয়ের অষ্টধাতুর মূর্তি ছিল। এখন সেই মূর্তি নেই। রাধা দামোদর জিউর ডান পার্শ্বে ছিল শ্রী হংস ভগবান, নিম্বাকাচার্য, গরুর ভগবান। রাধা দামোদর জিউর বাম দিকে ছিল শ্রী শ্রী রঘুনাথ জিউ, লক্ষ্মণ ও সীতাদেবী এবং মহাবীর হনুমানজির এই মূর্তিগুলি শ্বেতপাথরের। আপনারা দেখছেন যে মূর্তি, ইনি হচ্ছেন নবম পীঠাধীশ শ্রী মধুসূদন শরণ দেবাচার্য। এই মন্দিরটাকে আপনি সরু পথ দিয়ে পরিক্রমাও করতে পারেন। আমরা মন্দিরটাকে পরিক্রমা করছি। এটা তোমার ঘর মাথার জন্য নিল, ঠিক আছে। আপনারা দেখছেন মহন্তশ্রমে রাধা দামোদর মূর্তি, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর মূর্তি। এই হচ্ছে টপ ভিউ। ওটা বর্ধমান শহরকে দেখা যাচ্ছে, দেখুন। দেখুন ছিল পিলার, দুটো পিলার দেখতে পাচ্ছেন ডান দিকে, আমার বাঁ দিকেও রয়েছে দুটো পিলার। মানে এখানে নিশ্চয়ই কোনো সময় কোনো গেট ছিল, যেটি আজ ধ্বংসপ্রাপ্ত। আমরা এই মহন্তস্থলে কিছু কাহিনীও জেনে নেবো দাদার কাছ থেকে। বাবার কাছ থেকে শোনা, বাবার কাছ থেকে শোনা যে এখানে আগে ঝুলন হতো, ঝুলনে প্রচুর লোক আসা যাওয়া করতো এবং এতই ভিড় হতো যে লোক হারিয়ে যাওয়ার মতন হয়ে যেত। আর একটা যেটা শোনা আছে যে এইখানটায় যে এই ভেতরটাতে একটা সুড়ঙ্গ, দুটো সুড়ঙ্গ আছে। সুড়ঙ্গ? হ্যাঁ,
এই ভেতরে হ্যাঁ হ্যাঁ, এই ভেতরে মানে জানা কথা আর কি, আমার ঠিক জানা নেই। যাওয়া তো যাবে না, যাওয়া অবস্থা এখন একটু ক্লোজে নিয়ে যাই। কিন্তু কোন দিকে? এটা তো দেওয়াল পড়ে যাচ্ছে সামনে। বাঁ দিকটাতে। ও বাঁ দিকে? হ্যাঁ ওই বাঁ দিকে। আচ্ছা বাঁ দিকে, আর এটা বললেন ডান দিকে নাকি? না ওই এই বাঁ দিকে থেকেই দুখানা ও বাঁ দিক থেকে ও আচ্ছা, বাঁ দিকে ঢুকে কিছুটা ঢুকে তারপর দুদিকে ভাগ হয়ে যেত। দুটো। আচ্ছা আচ্ছা, তাহলে শুনলে বন্ধু এখানে সুড়ঙ্গও ছিল। ছোটবেলা দেখেছি এখানে যখন ঝুলন হতো তখন মন্দিরটা ওইখানটায় ছিল, ঠাকুর এখানেই থাকতো, এখান থেকে ওখানে নিয়ে যেত, তারপরে আবার ঝুলনের রাত্রিবেলা এখানে নিয়ে আসতো, সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটি, এই সমস্ত দিয়ে সাজাতো। মানে 200-300 সন্ন্যাসী থাকতো, উলঙ্গ সন্ন্যাসী, নাগা সন্ন্যাসী যারা। হ্যাঁ, এখানে অনেক কিছুই ছিল, যাত্রা হতো 5 দিন বিনা পয়সায়, লোককে খাওয়াতো। শুনেছি নট কোম্পানি বা নাট্য কোম্পানি থেকে যাত্রা, এখানে যাত্রা হতো। হ্যাঁ, নট কোম্পানির যাত্রা এখানে হতো বিনা পয়সায়। এগুলো মানে যখনই যে শ্রীকৃষ্ণের যে কোনো অনুষ্ঠান সেগুলো সব এখানে হতো, বহু লোক আসতো, প্রসাদ পেত। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন, এবং যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করুন। আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন।